সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বীরেন্দ্রনাথ রায় অমৃতলাল মহাবিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তো আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের উচ্চ মাধ্যমিক আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে। এই দ্বিতীয় অধ্যায়ে আমরা আজকে আমি যে তোমাদের সাথে যে অংশটা আলাপ করবো সেটা হলো ডেটা ট্রান্সমিশন মোড। ডেটা ট্রান্সমিশন মোড এটা এখন পড়াতে যাচ্ছি। ডেটা ট্রান্সমিশন মোড। ডেটা ট্রান্সমিশন মোডটা মূলত কাকে বলে? ডেটা ট্রান্সমিশন মোডটা হচ্ছে যে আমি এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ডেটা পাঠাতে চাই, কিন্তু সেটি কোন দিকে, তাইলে কোন দিকে আমি ডেটাটি পাঠাবো, যে এখান থেকে ওখানে না ওখান থেকে ওখানে, তাহলে ডিভাইস থেকে ডিভাইসে ডেটা স্থানান্তর করার জন্য কোন দিকে ডেটা পাঠাতে হবে তার নির্ধারণের পদ্ধতিকে আমরা বলে থাকি ডেটা ট্রান্সমিশন মোড। এক ডিভাইস থেকে আমি আর এক ডিভাইসে যে ডেটা পাঠাবো, অর্থাৎ সহজভাবে আমরা বলতে পারি যে কোন দিকে ডেটা পাঠাতে হবে তার নির্ধারণের জন্য ব্যবহৃত পদ্ধতিকে আমরা বলে থাকি ডেটা ট্রান্সমিশন মোড। এই ডেটা ট্রান্সমিশন মোড বা এটাকে প্রথাও বলে, কখনো কখনো প্রথাও বলে। তো ডেটা ট্রান্সমিশন মোডকে আমরা সাধারণত ডেটার অবস্থানের উপরে ভিত্তি করে এটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। তো আমাদের দেখো সিমপ্লেক্স একটি পদ্ধতি, আর হাফ ডুপ্লেক্স আর হচ্ছে তিন নম্বর হচ্ছে ফুল ডুপ্লেক্স। তাহলে আমরা ডেটা কোন দিকে যাবে সেই দিকগুলোকে আমরা বা ডেটা ট্রান্সমিশন মোডকে আমরা তিন ভাগে আমরা ভাগ করেছি: সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। প্রশ্ন হলো এটি দিয়ে আমাদের উদ্দীপক আসে এই প্রশ্ন দিয়ে। সিমপ্লেক্সটা মূলত কি আমি বুঝিয়ে দিই। সিমপ্লেক্সটা হচ্ছে আমি শুধু প্রেরক থেকে প্রাপক, এই আমার প্রেরক, এই আমার প্রাপক, এই প্রেরক, এই প্রাপক, আমি শুধু প্রেরক থেকে প্রাপকে অর্থাৎ যে কোনো একটি দিকে আমি ডেটা পাঠাবো। অর্থাৎ প্রেরক থেকে প্রাপকে ডেটা পাঠানোর জন্য ব্যবহৃত পদ্ধতিকে আমরা সিমপ্লেক্স পদ্ধতি বলে থাকি। এটি একদিকে আমাদের ডেটা পাঠাতে পারে বলে এদেরকে কিন্তু আমরা বলে থাকি একমুখী পদ্ধতি। তো একমুখী পদ্ধতিতে যেমন আমাদের রেডিও, আমাদের টেলিভিশন, এগুলোর থেকে যখন সম্প্রচার হয় তখন আমরা বসে থাকি যে সেখান থেকে যে সম্প্রচারটা হয় সেটা আমরা শুনতে পাই। তো দেখো, তাহলে এই যে আমরা শুনতে পাই, তাহলে একটা টেলিভিশন যে সম্প্রচার করতেছে সেটি এখানে বসে অনেকগুলো মানুষ আমরা এটি কিন্তু অনুধাবন করতে পারি। তাহলে সিমপ্লেক্স পদ্ধতি হচ্ছে এমন পদ্ধতি যে পদ্ধতিতে প্রেরক শুধু আমাদেরকে প্রেরণ করবে, আমরা শুধু গ্রহণ করতেই থাকবো, কিন্তু কোনো মন্তব্য, কোনো কিছু আর পেশ করতে পারবো না। যেমন কম্পিউটার থেকে তুমি প্রিন্টারে ডেটা পাঠিয়ে দাও, তুমি কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা পাঠিয়ে দাও, এটি আমাদের এই সিমপ্লেক্স পদ্ধতির মধ্যে আমাদের পড়ে যায়। সুতরাং সিমপ্লেক্স পদ্ধতিতে আমরা শুধু একদিকে ডেটা ট্রান্সফার করতে পারি বলে এই পদ্ধতিকে আমরা একমুখী পদ্ধতি বলে থাকি। পরীক্ষা আসতে পারে একমুখী পদ্ধতি কোনটি, এরকম নাম উল্লেখ করে দিয়ে দিতে পারে। এবারে হলো আমাদের হাফ ডুপ্লেক্স হচ্ছে এই তোমার প্রেরক, এই তোমার প্রাপক। দেখো, এই প্রেরক, এই হচ্ছে প্রাপক। তো আমাদের দেখো, প্রেরক এই ডেটাটা পাঠালো, এই ডেটা পাঠিয়ে দিয়েছে প্রাপকের কাছে, কিন্তু
প্রাপকের কাছে যখন ডেটা সে পাঠিয়ে দিয়েছে, সাথে সাথে কিন্তু প্রাপক এই প্রেরকের কাছে কোনো মেসেজ ট্রান্সফার করতে পারবে না। নির্দিষ্ট একটি বিরতির পর ওই প্রাপক এই প্রেরকের কাছে ডেটা ট্রান্সফার করতে পারবে। এই জন্য আমরা একটু কাটা কাটা দিলাম। কাটা কাটা দেওয়ার উদ্দেশ্য হলো যে এরকম সরাসরি সে ডেটা এখান থেকে এখানে যেমনি গেছে, এখান থেকে একটু বিরতির পরে সে প্রেরকের কাছে ডেটা স্থানান্তর করতে পারে। তো আমরা তাহলে এখন হাফ ডুপ্লেক্স পদ্ধতি কিভাবে বলবো? হাফ ডুপ্লেক্স হচ্ছে এমন পদ্ধতি যে পদ্ধতিতে আমরা উভয় দিকে একই সাথে উভয় দিকে আমরা ডেটা ট্রান্সফার করতে পারি। উভয় দিকে আমরা ডেটা ট্রান্সফার করতে পারি, কিন্তু এক সময় নয়, একটু বিরতির পর আমরা এই ডেটাগুলো পাঠাতে পারি। যেমন দেখো, পুলিশের হাতে আমাদের বিভিন্ন প্রশাসনে যারা থাকে তাদের কাছে ওয়াকিটকি থাকে। এই ওয়াকিটকি দিয়ে তুমি কথা বলতেছো, আরেকজনে কিন্তু শুনতেছে। আরেকজনে শোনার পরে সে কিন্তু আবার তার সাথে যদি আবার কথা বলতে হয়, তাই কিন্তু একটু পরে কিন্তু কথা বলতে হবে, যে সুনির্দিষ্ট একটি সময়ের পরে। সে কারণে আমাদের ওয়াকিটকি পদ্ধতি হচ্ছে আমাদের হাফ ডুপ্লেক্স পদ্ধতি। এবারে চলে যাও ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স। এবারে ফুল ডুপ্লেক্সে এই হচ্ছে তোমার প্রেরক এবং প্রাপক। প্রেরক এবং প্রাপক এখান থেকে দেখো এ মেসেজ এখান থেকে ডেটা পাঠিয়ে দিল সরাসরি। আবার এই প্রাপকও সাথে সাথে এখান থেকে এই প্রেরকের কাছে ডেটা পাঠাতে পারবে। এখানে দেখো এই রেখাটা ডার্ক, এটি একটু গ্যাপ, কারণ একই সাথে দুটো ট্রান্সফার করতে পারছে না। কিন্তু এইটার ক্ষেত্রে একই সাথে দুই দিকে ডেটা ট্রান্সফার করতে পারছে। ফলে এই পদ্ধতি আমাদের গ্রহণযোগ্য বেশি। তাহলে হাফ ডুপ্লেক্স হচ্ছে এমন পদ্ধতি যে পদ্ধতিতে আমরা একই সময় দুই দিকে ডেটা ট্রান্সফার করতে পারি। প্রেরক থেকে প্রাপকের কাছেও ডেটা ট্রান্সফার করতে পারি, আবার প্রাপকও প্রেরকের কাছে সাথে সাথে ডেটা ট্রান্সফার করতে পারে। যেমন আমাদের মোবাইল, টেলিফোন, আমরা হ্যালো কেমন আছো, আবার সাথে সাথে জবাব দিয়ে দেয় হ্যাঁ ভালো আছি। তো এই যে আমাদের এই পদ্ধতি হচ্ছে আমাদের ফুল ডুপ্লেক্স পদ্ধতি। এই পদ্ধতিতে উভয় দিকে ডেটা ট্রান্সফার হয় বলে এটাকে আমরা উভমুখী পদ্ধতি বা দ্বিমুখী পদ্ধতি বলি। এটিকেও আমরা বলে থাকি দ্বিমুখী পদ্ধতি। আমাদের যদি এমসিকিউ আসে তাহলে আমাদের এরকম আসতে পারে যে দ্বিমুখী পদ্ধতি হতে পারে, এই দুটো নাম দিয়ে দিল, তিনটা নাম দিয়ে দিল, কোনটি কোনটি দ্বিমুখী হতে পারে না। এখন দেখো এই দুটো পদ্ধতি মিলিয়ে আমাদের অনেক সময় আমাদের সিকিউ ক্রিয়েটিভ কোশ্চেন বা সৃজনশীল প্রশ্ন আমাদের দেয়। সেক্ষেত্রে ওই যে বলে যে একজন মানুষ হেঁটে যাচ্ছে, তার পকেটে একটি মোবাইল, আর একজন পুলিশ অফিসার যাচ্ছে, তার হাতে একটি ডিভাইস আছে। ঠিক আছে, একজনে বিরতিযুক্ত ভাবে কথা বলতেছে, আর একজনে সরাসরি কথা বলতেছে, হাসাহাসি করতেছে। দুজনের মধ্যে কি ধরনের পার্থক্য বিদ্যমান, এরকম বিভিন্ন প্রশ্ন দিতে পারে। তুমি এইভাবে যদি এই সেন্সটা বুঝে থাকো তাহলে এভাবে তোমার লিখতে হবে। এবারে দেখো আরেকটা জিনিস, এখন এই যে পদ্ধতি এখন আমরা যেটা দেখাবো সেটা হলো প্রাপকের সংখ্যা। প্রাপকের সংখ্যা এবং প্রাপকের প্রাপ্যতার উপরে ভিত্তি করে, প্রাপকের সংখ্যা কত সংখ্যক প্রাপক এবং প্রাপ্যতার উপরে ভিত্তি করে আমরা এটাকে আরো বিভিন্ন ভাগে আমরা ভাগ করতে পারি। এখন সেই জন্য আমরা এই পদ্ধতিগুলো আমরা পরবর্তীতে আমরা দেখাবো। আজকে এ পর্যন্ত তোমাদের। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবাই আমার এই ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ।